السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা 9 নম্বর বইটা শেষ করেছি, আজকে 10 নম্বর বই শুরু করছি। 10 নম্বর বইয়ের 28 নম্বর লেসন, দুইটা গ্রামার এখানে আলোচনা হবে। এক হলো মাফউলুল মুতলাক, আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন মাজদারের প্রকার সম্পর্কে আলোচনা হবে। তো মাফউলুল মুতলাক এই গ্রামারটা এখানে আরবিতেই সুন্দর করে দেয়া আছে এক্সারসাইজের মধ্যে। তো আমরা এখানে আরবিটা পড়ে গ্রামারটা বুঝে যাব, আমাদের এক্সারসাইজও পড়া হয়ে যাবে। এখানে বলতেছে ওয়ারাদা ফি হাদা দারসি, এই লেসনের মধ্যে বর্ণিত হয়েছে। এই যে ওয়ারাদা ইয়ারিদু, বর্ণিত হওয়া, মাসদার হয় বুরুদ। বর্ণিত হয়েছে আমসিলাতান লিল মাফউলিল মুতলাক। এখানে আসলে আমসিলাতান হবে না, এটা আমসিলাতুন হবে। এই ওয়ারাদা ক্রিয়ার ফাইল এটা, হ্যাঁ। ওয়ারাদা ফি হাদা দারসি আমসিলাতুন লিল মাফউলিল মুতলাক, এই লেসনের মধ্যে মাফুলুল মুতলাকের অনেক উদাহরণ বর্ণিত হয়েছে বা অনেক উদাহরণ আলোচিত হয়েছে। তখন মাফুলুল মুতলাক কাকে বলে প্রথমে সংজ্ঞা দিচ্ছে। মাফউলুল মুতলাক, মাফুলুল মুতলাক হচ্ছে মাজদারুন, এমন একটা মাজদার ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফযিহি তা'কিদান লিমা'নাহু। ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফযিহি, মিন লাফযিহি মানে ওই রুট লেটার থেকে, ওই শব্দ থেকেই। এমন একটা মাজদার, যে মাজদারটা একটা ক্রিয়ার পরে ইউযকারু উল্লেখিত হবে, উল্লেখ করা হবে, মিন লাফযিহি একই রুট লেটার থেকে, একই শব্দ থেকে। ওই শব্দ থেকে ক্রিয়ার পরে উল্লেখিত একটা মাজদার, যে মাজদারটা উল্লেখ করা হয় কেন, কি অর্থ দেয়? তাকিদান লিমা'নাহু, অর্থকে তাকিদ করার জন্য, এমফাসাইজ বোঝানোর জন্য। আও বায়ানান লিআদাদিহি, অথবা সংখ্যার বিবরণ দেওয়ার জন্য, সংখ্যা বর্ণনা করে দেওয়ার জন্য। আও বায়ানান লিনাওইহি, অথবা ধরনটা বলে দেওয়ার জন্য, অথবা ওই ক্রিয়ার ধরন বর্ণনা করার জন্য। ফাকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি, আবার কখনো কখনো মাফউলুল মুতলাকটা তার ফেইলের নায়েব হয়, তাই ফেইলের ডেপুটি হয়। তাহলে এক কথায় আমরা মাফউলুল মুতলাকের সংজ্ঞা বলতে পারি, ক্রিয়ার পরে ওই শব্দ থেকেই উল্লেখিত একটা এমন মাজদারকে মাফউলুল মুতলাক করে, যে মাজদারটা অর্থ হিসেবে ওই ক্রিয়ার তাকিদ বুঝাবে, অথবা ওই ক্রিয়ার সংখ্যা বর্ণনা করে দিবে, অথবা ওই ক্রিয়ার ধরন প্রকার বর্ণনা করবে। তাকিদ, সংখ্যা বর্ণনা, অথবা ক্রিয়ার ধরন বর্ণনা করার জন্য ক্রিয়ার পরে উল্লেখিত মাজদারকে মাফউলুল মুতলাক করে। তো আমরা সংখ্যাটা কি লিখবো? মাফউলুল মুতলাকের বাংলাতে সংজ্ঞাটা লিখতে হবে যে ক্রিয়ার পরে ওই শব্দ থেকেই উল্লেখিত এমন মাজদার, যে মাজদারটা অর্থ হিসেবে তাকিদ বুঝাবে, অথবা সংখ্যার বিবরণ দিবে, অথবা ক্রিয়াটার ধরন বয়ান করে দেবে। তাহলে আমরা এখানে বলি ক্রিয়ার পরে
উল্লেখিত এমন মাসদার যা ওই ক্রিয়ার তাকিদ বোঝাবে, তাকিদ সংখ্যা বর্ণনা, ওই যে সংখ্যা বর্ণনা কিংবা ধরন ব্যাখ্যা করে দেয়। মাফউলুল মুতলাক হচ্ছে ক্রিয়ার পরে উল্লেখিত একই শব্দ থেকে, কথাটা বললে ভালো হয়, একই শব্দ থেকে এমন মাসদার যে মাসদারটা ওই ক্রিয়ার তাকিদ বোঝাবে অথবা সংখ্যা বর্ণনা করে দিবে অথবা তার ধরনটা ব্যাখ্যা করে দিবে। তো এটা হচ্ছে মাফউলুল মুতলাক। এখন দেখেন এই মাফউলুল মুতলাকের সাথে একটা বলে দিচ্ছে ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি। আবার কখনো কখনো এই মাসদারটা তার ফেইলের নায়েব হয় বা ডেপুটি হয়। এই ফেইলের মাফউলুল মুতলাক হচ্ছে ওই ফেইলের নায়েব হবে বা ডেপুটি হবে। আচ্ছা, আমার আওয়াজ কি আপনারা পরিষ্কার শুনতে পান? জি জি ইনশাল্লাহ। ঠিকঠাক শুনতে পাওয়া যায়? তাহলে কামরুল স্যারের এখানে মনে হয় নেটওয়ার্ক জি প্রবলেম। আলহামদুলিল্লাহ উস্তাদ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। না, শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু মানে সাউন্ড কোয়ালিটিটা অতটা ইয়ে না আর কি, মানে ক্লিয়ার না আপনার বা একটু ডিভাইসটা লাউড মনে না। হয় আপনার ডিভাইসে একবার একটু বের হয়ে আবার ঢুকেন তো, তাহলে দেখি। আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে অবশ্য। এখন আপনার এখানে আচ্ছা ঠিক ইন্টারনেট আছে, আমি প্রবলেম আমি হচ্ছে কিনা একবার বের হয়ে স্যার আরেকবার ঢুকলে তাহলে বুঝে যাবে। ঠিক আছে, আমি ট্রাই করছি। স্যার, অন্যরা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তাই না? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, শুক্রিয়া। মাফউলুল মুতলাকের সংজ্ঞা দিল, এবার উদাহরণ দিচ্ছে। ফাল আউয়ালু, তার প্রথমটি হলো যেমন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই যে কাল্লামা দুই নাম্বার ফেল, এর মাসদার হচ্ছে তাকলিমান। দেখেন এই যে এই মাসদারটা এই কাল্লামা এর তাকিদ বোঝাচ্ছে। তাহলে প্রথমটা কি ছিল? তাকিদান লিমানাহু। এই যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, এটা নিশ্চিতভাবে বোঝাচ্ছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে নিশ্চিতভাবে কথা বললেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তো এখানে তাকলিমান এই মাসদারটাই হচ্ছে মাফউলুল মুতলাক এবং এটা এখানে তাকিদ বোঝাচ্ছে। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। জি বলেন, প্রশ্নটা বলেন। আচ্ছা, সেটা হচ্ছে ওস্তাদ, এই যে এখানে যে তাকিদ হচ্ছে, তাকলিমান, এই যে এখানে যে আমরা যে ভার্বের কালামা থেকে তাকলিমান আনলাম, এবং এটা কি সবসময় কি ইনডেফিনিট হবে না ডেফিনিট হবে, না আমরা কি করে বুঝবো? মাসদারটা সবসময় মানে মাফউলুল মুতলাক যেটা হবে ইনডেফিনিটই হবে, মাসদার আকারেই থাকবে। দেখেন এই হ্যাঁ। কাল্লামা মানে এই কথা, যদি এখানে বলতো ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, তো এখানে হুম। সাধারণভাবে আর কি বুঝাইতো যে নিশ্চিত কিনা। এটা তো একটা খাবারিয়া তাই না, একটা মানে সংবাদ বোঝাচ্ছে নিশ্চিত কিনা। এই তাকলিমান এসে এই কথা বলাটাকে সুদৃঢ়ভাবে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা নিশ্চিত রূপেই কথা বলেছেন। তো এই যে মাফউলুল মুতলাকটা তারপরে থাকবে মানসুব হিসেবে থাকবে, দেখলেই বুঝবেন। দেখেন উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দুই জি নাম্বার ওস্তাদ। কি ছিল? সংখ্যা বর্ণনা করবে তাই না, উল্লেখিত ক্রিয়ার সংখ্যা বলবে। যেমন ওয়াসানি, যেমন দরাবানিয়াল ওয়ালাদু, বালকটি আমাকে মারলো, বাচ্চাটি আমাকে মারলো। দরাবাতিন, কয়বার মারলো? অনেকবার মারছে।
বাচ্চাটি আমাকে অনেকবার মেরেছে। এই যে দরাবাতিন, মাজদারের এক বচন রূপটা ছিল দরবাতুন, তাহলে এটা জেএনএস হয়ে গেল দরাবাতুন, অনেকবার। তো বাচ্চাটি আমাকে অনেকবার মেরেছে, তাহলে এই যে এই মাজদার মানসুব আছে দরাবাতিন, এটা যেহেতু জেএনএস এজন্য মানসুবটা প্রকাশ পাচ্ছে কাসরা দিয়ে। তাহলে এটা মানসুব মাফউলুন মুতলাক, এই যে পূর্বে উল্লেখিত ক্রিয়ার সংখ্যা বোঝাচ্ছে। কয়বার মেরেছে? বাচ্চাটি আমাকে অনেকবার মেরেছে। যেমন আরেকটা উদাহরণ, তুবি আল কিতাবু, কিতাবটি প্রকাশ করা হয়েছে তাবআতাইনি, দুইবার। বইটা প্রকাশ করা হয়েছে, ছাপা হয়েছে তাবআতাইনি, দুইবার। তো বইটা ছাপা হয়েছে কয়বার? তাবআতাইনি, দুইবার। তাহলে দেখেন এটাও মাজদার মাফউলুন মুতলাক, এই যে পূর্বের যে তুবিআ, এটা প্যাসিভ ভার্ব আছে, এই ভার্বের মাফউলুন মুতলাক, সংখ্যা বোঝাচ্ছে। তৃতীয় ছিল ভার্বের ধরন বুঝাবে, ওয়াসালিসু, তৃতীয় হচ্ছে যেমন হাফিজতুল কোরআন, আমি কোরআন হিফজ করেছি। কোন পর্যায়ের হিফজ করেছি? সাধারণ হিফজ, ভালোভাবে, সেটাই বলতেছে হিফজান জাইয়িদান, খুব ভালোভাবে হিফজ করেছি। আমি কোরআনুল কারীম খুব ভালো করে হিফজ করেছি। হাফিজতুল কোরআনা হিফজান জাইয়িদান, আমি কোরআন খুব ভালোভাবে হিফজ করেছি। তো এখানে যে হিফজান মাজদার, এটা হচ্ছে হাফিজতু এই ক্রিয়ার মাফউলুন মুতলাক, এটা বায়ানুন নাও, ধরন বোঝাচ্ছে, এই ধরনটা বর্ণনা করতেছে কোন ধরনের মুখস্থটা হয়েছে। যেমন এটার আরেকটা উদাহরণ, কারা আহমাদুদ দারসা, আহমাদ পাঠটা পড়েছে, লেসনটা পড়েছে। কেমন পড়েছে? কিরাআতা ফাহিমিন, ফাহিমুন মানে অনুধাবনকারী, ইসমুল ফাইল, এই যে অনুধাবনকারীর মতো পড়েছে, যে বুঝে বুঝে পড়ে তার মতো পড়েছে, মানে আহমাদ লেসনটা বুঝে পড়নেওয়ালার মতো পড়েছে, অনুধাবনকারীর মতো পড়েছে। এই যে পড়ার ধরনটা বলে দিল, একটা হলো ভাষা ভাষা পড়া, না বুঝে পড়া, আর একটা হলো বুঝে পড়া, যে বুঝে পড়ে তার মতো পড়া। তো এটা ধরন বলে দিচ্ছে যে আহমাদ লেসনটা যে বুঝে পড়ে তার মতো পড়েছে। মাফউলুন মুতলাক হচ্ছে এমন একটা মাজদার যেটা মানসুব হবে এবং পূর্বে উল্লেখিত ক্রিয়ার তিনটা অর্থ প্রকাশ করবে। কখনো তাকিদ বুঝাবে, কখনো সংখ্যা বলে দিবে, আবার কখনো ক্রিয়াটার ধরন বলবে, কোন প্রকারের কাজটা হয়েছে, কোন টাইপের হয়েছে, টাইপ বর্ণনা করবে। রাবিউ, চতুর্থ ছিল আমরা পড়েছিলাম যে মাফউলুন মুতলাকটা কখনো তার ফেলে নায়েব হবে, ডেপুটি হবে, অর্থাৎ শুধু মাজদারটা উল্লেখ থাকবে, তার পূর্বে ভার্ব ইত্যাদি কিছুই থাকবে না। ওই উজ্জ ভার্বকে বোঝানোর জন্য ডেপুটি হবে শুধু মাজদারটা, এটাই বলতেছে। যেমন মাহলান, মাহলান মানে একটু সুযোগ দিন, এই মাহলান এটাই মাফউলুন মুতলাক। দেখেন পূর্বে কিছু আছে নাই, এই যে পূর্বে তার ভার্বের নায়েব হয়েছে, এটা বোঝাচ্ছে হলো ইউকালু লাহু আল মাসদারুন নাইবু আন ফি'লিহি। এই যে যখন শুধু মাজদারটা মাফউলুন মুতলাকটা উল্লেখ থাকে আর কিছু থাকে না, এটাকে আরবিতে বলা হয় আল মাসদারুন নাইবু আন ফি'লিহি। ওই ক্রিয়ার, উজ্জ ক্রিয়ার ডেপুটি, এমন মাজদার যেটা তার উজ্জ ক্রিয়ার ডেপুটি, নায়েব, এমন মাজদার যেটা উজ্জ ক্রিয়ার ডেপুটি। এই যে আন নাইবু আন ফি'লিহি, তার ফেলের নায়েব, ডেপুটি। যেমন ফামাহলান, যেমন এখানে মাহলান শব্দটা না বা ডেপুটি হয়েছে আন ফি'লিহি, তার ফেল থেকে। ফেলটা কি? ইমহাল, ইমহাল আমার মানে ধীরে, সুযোগ দিন, আস্তে, সুযোগ দিন আমাকে। এই যে ইমহাল, এই যে আমর ছিল, এই আমর থেকে ছিল ইমহাল মাহলান, ইমহাল মাহলান। এই মাহলানটা, এই তার যে উজ্জ ক্রিয়া আছে ইমহাল, এই ইমহালের ডেপুটি হয়ে গেছে। আরো সহজ উদাহরণ, ওই যে আমরা বলি না শুকরান, ধন্যবাদ, শুকরান, এই শুকরানটাও হচ্ছে আল মাসদারুন নাইবু আন ফি'লিহি, তার উজ্জ ক্রিয়ার নায়েব, এই যে শুকরান।
এই শুক্রানটা আসলে বাক্যটা ছিল শাকারতুকা শুকরান, আমি আপনার আহ উত্তম কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে শুক্রান মাফউলুল মুতলাক ছিল, এখন দেখেন ভার্বটাকে উজ্জ্ব করে দিয়ে ভার্বটাকে হিডেন রেখে শুধু মাসদারটাকেই উল্লেখ করা হয়, মাফউলুল মুতলাকটাকেই উল্লেখ করা হয়। এটার নামে কি আল মাসদারুন নাইবু আন ফি'লিহি, আল মাসদারুন নাইবু আন ফি'লিহি। তো তাহলে মাফউল, এটাকে আশকুরু বলা যায় তো? হ্যাঁ আশকুরু। হ্যাঁ হ্যাঁ বলা যাবে আশকুরুকা শুকরান। আশকুরুকা শুকরান। হ্যাঁ আশকুরুকা, শাকারতুকা আশকুরুকা বলা যাবে, আমি তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আশকুরুকা শুকরান বলা যাবে। এখন একটা উদাহরণ তো গেল যে মাজদার এই মাফউলুল মুতলাকটা হচ্ছে তার ক্রিয়ার উজ্জ্বল ক্রিয়ার ডেপুটি হবে। তো এই মাফউলুল মুতলাকটা ওই ক্রিয়ার ডেপুটি হওয়া ছাড়াও আরো বিভিন্ন জিনিসের ডেপুটি হয়। এই ডেপুটি গুলো উল্লেখ করতেছে এখানে, আটটা আছে। একটা একটা খেয়াল করি, দেখেন কাদ ইয়ানুবু আনিল মাসদারি মা ইয়াদুল্লু আলাইহি। কাদ ইয়ানুবু অনেক সময় ডেপুটি হবে আনিল মাসদারি, মাসদার থেকে অর্থাৎ মাফউলুল মুতলাক থেকে, মা ইয়াদুল্লু আলাইহি এমন বিভিন্ন জিনিস যেগুলো সে মাসদারকে বোঝায়। মা ইয়াদুল্লু আলাইহি, এই যে এই অংশটা ইসমুল মাউসুল সিলা মিলে কাদ ইয়ানুবু যে ক্রিয়া আছে না, এই ক্রিয়ার ফাইল। তার মানে বোঝাচ্ছে মাসদার থেকে অনেক সময় এমন সব জিনিস ডেপুটি হবে যেগুলো সেই মাসদারকে বুঝায়, যেগুলো মাসদারের সাথে রিলেটেড। ফায়ুতা হুকমাহু ফি কাউনিহি মানসুবান, তখন ওই যে সেই বিষয়গুলোকে যেগুলো মাসদারকে বোঝাচ্ছে সেই বিষয়গুলোকে হুকমাহু তার হুকুম দেওয়া হবে। তার হুকুম মানে মাসদারের হুকুম দেওয়া হবে ফি কাউনিহি মানসুবান, মানসুব হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ তখন মাসদারটা মানসুব হবে না, বরঞ্চ মাসদারকে বুঝাচ্ছে যে শব্দগুলো সেটা মানসুব হবে। মানসুব হওয়ার ক্ষেত্রে সেগুলোকে মাসদারের হুকুম দেওয়া হবে, মাফউলুল মুতলাকের হুকুম দেওয়া হবে। আলা আন্নাহু মাফউলুন মুতলাক, এই ভিত্তিতে যে তখন সেটাকেই মাফউলুল মুতলাক ধরে নেওয়া হবে। মিনহা, সেগুলোর মধ্য থেকে একটা একটা বলতেছে। এক নাম্বার হলো কুল্লুন ওয়া বা'দুন ওয়া আইয়ুন, তিনটা শব্দ। কুল্লুন বা'দুন আইয়ুন, এই তিনটা শব্দকে অনেক সময় মাসদারের ডেপুটি হিসেবে মাফউলুল মুতলাক হিসেবে মানসুব দেখা যাবে। তবে এটার শর্ত হচ্ছে মুদাফাতান ইলাল মাসদারি, এই কুল্লুন বা'দুন আইয়ুন এটা মাসদারের দিকে মুদাফ হতে হবে, মাসদারের দিকে মুদাফ হতে হবে। তাহলে মাসদার থেকে ডেপুটি হবে আটটা বিষয়। তার এক নাম্বার হচ্ছে কুল্লুন বা'দুন আইয়ুন, কন্ডিশন হচ্ছে এটা মাসদারের দিকে মুদাফ হবে। যেমন দেখেন আমি বললাম আখাযানিল মুদিরু বা'দাল মুআখাযাতি, এই যে আখাযা ইউআখিযু কয় নাম্বার ফর্ম হলো? ফর্ম নাম্বার কত? 3 নম্বর। আখাযা ইউজাহিদু, 3 নম্বর। কাতালা ইউকাতিলু, 3 নাম্বার, তাই না? এটা ফর্ম 3, বাবুল মুফাআলা। এখন দেখেন মুফাআলার মাসদার কি? মুআখাযা। মুআখাযা মানে হলো ওই যে জবাবদিহিতার সম্মুখীন করা, গ্রহণ করা। তো আখাযানিল মুদিরু, মুদির সাহেব আমাকে পাকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। বা'দাল মুআখাযা, কিছু শাস্তি বা কিছু বিষয়ে মুদির সাহেব আমাকে কিছু শাস্তি দিয়েছেন বা কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করেছেন। আখাযানিয়াল মুদিরু বা'দাল মুআখাযা, আখাযানিয়াল মুদিরু বা'দাল মুআখাযা। অর্থটা বুঝতে পারছেন বাক্যটার? কিছু জি মাত্রায় ওস্তাদ, বলা যায় আর এখানে কি, কিছু মাত্রায়।
আখাদা, ওই যে আখাদা থেকে 3 নাম্বার, এটার অর্থ হলো শাস্তি দেওয়া বা কোনো বিষয়ে আর কি জবাবদিহিতার সম্মুখীন করা, পাকড়াও করা। হ্যাঁ, তো এখানে আমি শাস্তি দেওয়ার অর্থই করতেছি যে মুদির সাহেব আমাকে কিছু শাস্তি দিয়েছেন, মুদির সাহেব আমাকে কিছু শাস্তি দিয়েছেন। তাহলে দেখেন এখানে মাসদার কোনটা? আল মুআখাদা, তাহলে মাফউলুন মুতলাক হওয়ার কথা এটা। কিন্তু দেখেন এই যে বাদা শব্দটা মুআখাদার দিকে মুদাফ হয়ে সে মাফউলুন মুতলাক বা মাসদারের ডেপুটি হয়ে গেল। ডেপুটি হয়ে দেখেন এখন সেই মানসুব হচ্ছে বা বা, এই মাসদারের হুকুমটা মানসুব হওয়ার দিক থেকে বাদা নিয়ে নিছে, এই জন্য সে মাসদার হয়ে গেছে। উস্তাদ, এখানে আসলে তাহলে এইগুলা যখন উস্তাদ আহ মানে যখন মুদাফ মুদাফ ইলাহি কনস্ট্রাকশনে পড়বে এই এরকম, তখন যেহেতু মুদাফ ইলাহিটা অরিজিনাল মাফুল মুতলাক এবং মাজরুর হচ্ছে, তো তার তো ডেপুটি হওয়ার সুযোগ নাই। এই জন্য মুদাফ যেটা হচ্ছে সেটাই ডেপুটি হচ্ছে, হবে ডেপুটি মাফুল মুতলাক। এটাই আর কি, মানসুবটা তো আর এখন মাসদার খুঁজে পাচ্ছে না, কারণ একটা সিমিলার ইয়ে তো মুদাফিলাই আমরা হয়ে যখন গেছে। জরফ পড়েছিলাম, জরফ, ওই ডেপুটি জরফও এরকমই ছিল। হ্যাঁ, সামনে আসতেছে এখানে কুল্লুন বাদুন আইয়ুন, এই 3টা শব্দ আপনি মনে রাখেন, এই 3টা তো অলওয়েজ মুদাফ হবে। তো এগুলো যখন মাসদারের দিকে মুদাফ হবে তখন মাসদারটা আর মানসুব হবে না, বরঞ্চ মাসদারের পরিবর্তে কুল্লুন বাদুন আইয়ুন এটা মানসুব হয়ে যাবে। এবং তখন তা- মাফউল মুতলাক আসলে এই বাদাকেই বলতে হবে। জি জি। মাফউলুল মুতলাক কিন্তু এখন বাদা, আল মুআখাদা হচ্ছে মুদাফ ইলাইহি। তখন কি আমরা ডেপুটি বলবো, বা বা কি ডেপুটি মাফুল মুতলাক? এভাবে তো আর বলে না, বলে হলো বাদা মুদাফ মাফউলুন মুতলাক মানসুব, এইভাবে বলে আরবিতে। বাকি আসলে তো কথা এটাই যে মাসদারটা মাফউলুল মুতলাক, এটাই তো কারণ আসলে। এটা এটা ওই ওই ওয়ার্ডটা দেখেই কিন্তু আমাদের অর্থটা বুঝতে হচ্ছে। হ্যাঁ, মানে এখানে বাদা মানে কিছু, তার মানে কিছু মাত্রাই কিছু মানে কি, কিছু ব্যাপারটা, পানিশমেন্ট, কিছু পানিশমেন্টকে তো মাত্রায় বোঝাচ্ছে পানিশমেন্ট। সে, জি। ওই পানিশমেন্টকেই কিন্তু বোঝাচ্ছে। তো মানে সহজ জিনিস এটা ধরেন, শুধু ওই মাসদারটা না হয়ে সে মাফউলুল মুতলাক হয়ে যাচ্ছে বা মানসুব হয়ে যাচ্ছে। যে আর কেউ কোনো কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন? বলুন যে তো। উস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যে আয়ু বাদা, আহ, তারপর হচ্ছে কুল্লা, তার আগে যে আমরা যে ভার্বটা পাচ্ছি, আমরা কি যখন এই আয়ু বাদা এবং কুল্লাকে পাবো ডেপুটি হিসাবে, মাসদার হিসাবে, তারপরে যে আমরা যে মুদাফিলাহিটা পাবো, সেটা কি যে ভার্বটা সামনে আসছে সেটারই মাসদার হবে? মানে আল দিয়ে সেটাই আসবে, আমি সেটা জানতে চাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে সব এরকম ক্ষেত্রে হবে। কি হ্যাঁ, হুম, বেশিরভাগ ক্ষেত্রেই তারপরে এই যে এই শব্দগুলোর ভার্বের মুদাফিলাইটা রুট লেটার মাসদার গুলা হয়। থাকবে, হ্যাঁ, ভার্বের রুট লেটার হয়ে মাসদার গুলো আসবে আল হয়ে, আমি সেটা জানতে চাচ্ছি ওস্তাদ। বেশিরভাগ ক্ষেত্রেই ওই ভার্বের রুট লেটার থেকে মাসদারটা হবে। অনেক সময় অর্থটা ঠিক থাকবে, অন্য ভার্ব হবে। আচ্ছা, জি ওস্তাদ। অনেক সময় মাদ্দা ধরেন, মাদ্দা ভিন্ন হবে, যেমন ধরেন কথার কথা আহ জাআলা অর্থ সৃষ্টি করা, খালাকা অর্থ সৃষ্টি করা। মানে ভার্বটা সমার্থক শব্দ আসবে, সমার্থক সমার্থক ভার্ব শব্দ আসবে বা আছে। সমার্থক মাসদার আসবে, জি। হ্যাঁ, কিন্তু শব্দ অর্থ এক হবে কিন্তু শব্দ ভিন্ন হবে, এরকম হইতে পারে। তো সামনে আচ্ছা, দেখেন জি ওস্তাদ, জি। উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন দেখেন আরিফুহু কুল্লাল মারিফা, এই একই বার একই মাদ্দা থেকে মাফউলুল মুতলাক। তো এখানে কুল্লাটা হচ্ছে ডেপুটি মাসদার। এখানে একটা কোরআন কারীমের উদাহরণ দিচ্ছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। এই যে এখানে মুনকালাবুন, মূলত শব্দটা ইসমুল মাফউল, এটা মাসদারের অর্থ দিচ্ছে। ইয়ানকালিবুন, এই যে আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। যালামু, জুলুমকারীরা অচিরেই জানতে পারবে, আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, কোন আশ্রয়স্থলে তারা আশ্রয় গ্রহণ করবে সেটা অচিরেই জানতে পারবে। তো এই যে আইয়াটা এখানে, এই যে ইনকালাবা এই ভার্বের মাসদার হিসাবে মুনকালাবুন আছে, এই মাসদারের মুতাফ হয়ে আইয়াটা মানসুব হয়েছে, সুতরাং এটা হচ্ছে ডেপুটি মাসদার। যেমন আইয়া নাও মিন তানামু, কোন ধরনের ঘুম ঘুমাচ্ছ তুমি, কি ঘুম ঘুমাচ্ছ? ডেপুটিটা আইয়া, বুঝতে পারতেছি না, মাসদারের যে ডেপুটি হবে উস্তাদা,
এই মাছদার ডেপুটিটা মানে একটু ভালো করে মানে বলেন, ডেপুটিটা বুঝতে পারতেছি না। ডেপুটিটা কিভাবে বোঝায়? স্যার এটার মানে বাংলা মিনিংটা কি? ডেপুটি মানে ডেপুটি হলো ডাইরেক্টর, প্রতিনিধি। ডেপুটি এগুলো তো জানি, কিন্তু এইটা মাছদারের ডেপুটিটা কি এটা বুঝতে পারছি না স্যার। ডেপুটি মানে প্রতিনিধি। আচ্ছা, প্রতিনিধি মানে মাছদারের প্রতিনিধি। হ্যাঁ, সে জি। সে আচ্ছা। মাছদারের প্রতিনিধি। ওকে। ওকে। তারপরে দেখেন আইয়া দিয়ে উদাহরণ দিচ্ছে, আইয়া নাউমিন তানামু, কোন ধরনের ঘুম তুমি ঘুমাবে, ঘুমাচ্ছ? তো এখানে বুঝলাম 1 নাম্বার মাছদারের নায়েব হবে, সেটা হচ্ছে কুল্লুন বাদুন আইকুন, যখন সে মাছদারের দিকে মুদাফ হবে। 2 নাম্বার, এই যে আদাদুহু, সংখ্যা, সংখ্যাটাও অনেক সময় মাছদারের ডেপুটি হবে। যেমন জুরতুহু সালাসা জিয়ারাতিন, আমি তার সাথে 3 বার সাক্ষাৎ করেছি। তাহলে এখানে মাছদার কোনটা? জিয়ারাত। এই মাছদারের মুদাফ হচ্ছে সালাসা, মুদাফটা। তো দেখেন মানসুব হয়েছে এই সংখ্যাটাই কিন্তু। তাহলে বোঝা গেল এখানে আদাতটা হচ্ছে তার মাদুদ, মাছদারের ডেপুটি। এটাই হচ্ছে মাফউলুল মুতলাকের হুকুম গ্রহণ করে মানসুব হয়েছে। দরাবতুহু 20 দারবাতান, তাকে 20 বার মেরেছি। এই যে 20, এখানে তো আর মাছদারের দিকে মুদাফ হইতে পারবে না, কারণ 20 এইগুলো গণনার নিয়মই হচ্ছে তামিজ হিসেবে মানসুব হবে, তাই না? তো যে দরবাতানটা তামিজ হিসেবে মাছদার মানসুব হয়েছে, কিন্তু এই দুইটা রিলেটেড। তো দেখেন এই সংখ্যাটা মানসুব হচ্ছে মাফউলুল মুতলাক হিসেবে, এটা ওই দরবাতান মাছদারের ডেপুটি হিসেবে। 2 নাম্বার হচ্ছে আদাত, আদাতটাও মাছদারের ডেপুটি হয়। 3 নাম্বার সিফাতুহু, সিফাতটাও মাছদারের ডেপুটি হতে পারে। যেমন ফাহিমতু দারসা জাইয়িদান, আমি পাঠটা ভালো করে বুঝেছি। এই যে জাইয়িদানটা হচ্ছে সিফাত, তার মাউসুফ কোনটা? তার মাউসুফটা উজ্জ আছে, এই ফাহমান জাইয়িদান। এই যে ফাহমান যে মাছদার মাফউলুল মুতলাক, এই মাফউলুল মুতলাকের সিফাত হয়েছে জাইয়িদান। মাউসুফটা উজ্জ আছে, এই উজ্জ মাউসুফের ডেপুটি হচ্ছে এই সিফাতটা। 3 নাম্বার হলো নাত বা সিফাতও কখনো তার পূর্বে উজ্জ মানউত মাউসুফ, যেটা মূলত মাফউলুল মুতলাক, তার ডেপুটি হতে পারে। 4 নাম্বার ইসমুল মাসদার, ইসমুল মাসদার যেমন কাল্লামতু কালামান, কাল্লামতু কালামান, তার সাথে আমি কথা বলেছি। তাহলে এখানে কালাম শব্দটা হচ্ছে মাফউলুল মুতলাক। এটা সরাসরি মাসদার না, এটাকে বলে ইসমুল মাসদার। ইসমুল মাসদার তো আর মাফউলুল মুতলাক হবে না, মাফউলুল মুতলাক কি হবে? মাসদার। তো এই যে এই কালামানটা মাসদারের ডেপুটি, মাফউলুল মুতলাকের ডেপুটি হিসেবে মানসুব হয়েছে। এখন আপনারা বলবেন ইসমুল মাসদার কাকে বলে? এই যে সামনে বলে দিচ্ছি, ইসমুল মাসদারি ইসমুল, ইসমুল মাসদার হচ্ছে এমন একটা ইসিম ইয়াদুল্লু আলা মা আলাইহিল মাসদারু, আলা মা ইয়াদুল্লু আলাইহিল মাসদারু, যেটা সেই অর্থটাই বোঝায় যেটা মাসদার বোঝায়। মাসদারের যে অর্থ ইসমুল মাসদারের একই অর্থ, বাকি পার্থক্য হলো ওয়ালাকিন হুরুফুহু আকাল্লু মিনহু, কিন্তু তার অক্ষর কম হবে। মাসদারের চাইতে ইসমুল মাসদারের মধ্যে অক্ষর কম থাকবে। তো মাসদার যে অর্থ দেয় ইসমুল মাসদারটা একই অর্থ বোঝাবে, তাহলে পার্থক্যটা কি? ইসমুল মাসদারের চাইতে মাসদারের মধ্যে অক্ষর কম থাকবে। ওয়ালাকিন হুরুফুহু আকাল্লু মিনহু। উদাহরণ দিচ্ছি দেখেন, তাওয়াদ্দু, যেমন তাওয়াদ্দু শব্দটা মাসদারুন, এটা হচ্ছে মাসদার। তাওয়াদ্দু কয় নাম্বার ফর্মের মাসদার বলেন তো? পাঁচ নাম্বার। মাশাআল্লাহ, এটা 5 নাম্বার ফর্মের মাসদার। তো বলতেছে ফাতাওয়াদ্দু মাসদারুন, তাওয়াদ্দু শব্দটা মাসদার, ওয়াল wudu ইসমু মাসদারিন, আর wudu এই শব্দটা হচ্ছে ইসমুল মাসদার। ইসমুল মাসদারের মধ্যে সংখ্যা অক্ষর কম থাকবে।
দেখেন তাওয়াদ্দুউন এর মধ্যে কয়টা অক্ষর? তা, ওয়াও, দুইটা দদ, হামজা, পাঁচটা অক্ষর। তাহলে উজুর মধ্যে কয়টা? এক, দুই, তিন, চার, চারটা অক্ষর। তাহলে অক্ষর কম হয়ে গেল না? এটাও বোঝাচ্ছে উজু। এই মাজদার, স্মল মাজদার যেটা, এটাও অর্থ বোঝাচ্ছে উজু। তাহলে অর্থের মধ্যে দুটাই এক, বাকি শব্দগত ভাবে পার্থক্য হলো স্মল মাজদারের মধ্যে অক্ষর কম থাকে। বুঝে আচ্ছা, গেল? কিন্তু কোন প্যাটার্নে হবে এটা? প্যাটার্ন এক একবার এক এক রকম হবে, নির্দিষ্ট না। প্যাটার্ন এক একটা এক এক তাহলে রকম হবে। বাকি মনে রাখবেন হলো সংখ্যা কম থাকবে। যেমন দেখেন ওয়াত তাকবিলু মাজদারুন, যেমন তাকবিল শব্দটা মাজদার। তাকবিল মানে কয় নাম্বার ফর্মের মাজদার? 5 তাফঈলুন। কাব্বালা ইউকাব্বিলু তাফঈলুন। তাকবিল 2 নাম্বার ফর্ম হলো না? 2 নম্বর উস্তাদ। ও হ্যাঁ, তাকবীরুন। এটা হলো 2 নাম্বার ফর্মের মাজদার। কাব্বালা ইউকাব্বিলু তাকবিল অর্থ হচ্ছে চুম্বন করা। তো এটা হচ্ছে মাজদার। কিন্তু এর বিপরীতে ওয়াল কুবলাতু ইসমু মাজদার। এই যে কুবলাতুন শব্দটা হচ্ছে ইসমুল মাজদার। তো দেখেন কুবলাতুন এর মধ্যে সংখ্যা কম, তাকবিলের মধ্যে অক্ষর বেশি। একইভাবে কাল্লামতু কালামান, তাহলে এই কালামানটা ইসমুল মাজদার, তার মাজদার কি হবে বলেন তো? তাকলিমুন। মাশাআল্লাহ, তাকলিমুন। সবাই বলতে পারে নাই, খেয়াল করতে পারেন, বলেন তো এর মাজদারটা কি হবে? তাকলিমুন। এটা 2 নাম্বার ফর্ম। তাহলে এই যে তাকলিমটা মাজদার, আর কালামটা হচ্ছে ইসমুল মাজদার। তাহলে ইসমুল মাজদারের মধ্যে অক্ষরের সংখ্যা কম হয়ে গেল। তাহলে 4 নাম্বার, ইসমুল মাজদারটাও তার মাজদারের ডেপুটি হতে পারে। অর্থাৎ এখানে কালামটা তাকলিমের ডেপুটি। হ্যাঁ, এখানে যদি কোনো বাক্যে উদু আন এরকম থাকে, তাহলে বুঝতে হবে এটা তাওয়াদ্দু আন এর নায়েব। কুবলাতুন এই তাকবিলের নায়েব বাক্যে ব্যবহার হলো। 5 নাম্বার, মাসদারুন ইউলাকিহি ফিল ইশতিকাক। অনেক সময় এমন মাজদারও তার মূল মাফউলুন মুতলাকের মাজদারের ডেপুটি হতে পারে, ইউলাকিহি ফিল ইশতিকাক, যেটা ইশতিকাকের ক্ষেত্রে সম্পর্ক রাখে। এখন ইশতিকাক শব্দটা বুঝতে হবে। ইশতিকাক মানে হলো নির্গত হওয়া। ইশতিকাক অর্থ কি? নির্গত হওয়া। ওই যে আমরা বলেছি না, ইশতাক্কা ইয়াশতাক্কু ইশতিকাকুন, 8 নাম্বার ফর্মের মাজদার। ইশতাকাকা, ইশতাক্কা, ইয়াশতাক্কু ইশতিকাকুন। ওই যে আমরা পড়ছি না ইসমুন মুশতাক। ইসমুন মুশতাক কথাটা পড়েছেন? জি জি, ইসমুল মুস্তাক, হ্যাঁ হ্যাঁ ডিরাইভড হ্যাঁ। নাউন, তাই না? ওই যে নির্গত বিশেষ্য, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জারফ, ইসমুল মুবালাগা, এগুলো সব হচ্ছে ইসমুল ইসমুল মুশতাক। মুস্তাক। এই মুশতাক থেকেই ইশতিকাক মাজদার। এই যে মাজদারের ক্ষেত্রে যেটা একটা আরেকটার সাথে মিলিত, ইশতিকাকের ক্ষেত্রে নির্গত হওয়ার ক্ষেত্রে কেমন? উদাহরণ দেখেন, যেমন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তাল আমরের ক্রিয়া, কয় নাম্বার ফর্ম? 5 নম্বর। তাবাত 5 সবাই খেয়াল করে বলেন, কয় নাম্বার ফর্ম? 5 তাবাত্তাল। তাবাত্তাল 5 নাম্বার ফর্ম। তাবাত্তাল তাকাব্বাল 5 নম্বর, এর সাথে মিলে গেল, তাই না? তাবাত্তাল আর হ্যাঁ। তাবতিলা এরপরে তাবতিলান, এটা কয় নাম্বার ফর্মের মাজদার? 2 নম্বর। 2 নাম্বার। তাহলে 5 নাম্বার আর 2 নাম্বার। তাহলে যদি এখানে এই তাবাত্তাল তার আসল মাজদার হইতো, তাহলে কি হওয়ার দরকার ছিল? তাহলে তো তাবাত্তুলুন। মাশাআল্লাহ, তাবাত্তুলান, তাই না? মাফউলুন মুতলাক হলে এরকম হওয়ার দরকার ছিল, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবাত্তুলান। কিন্তু তাবাত্তুলান না হয়ে হয়ে গেছে তাবদিলান। কিন্তু তাবদিল এবং তাবাত্তুল দুইটার রুট লেটারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না উস্তাদ। নাই। দুইটারই রুট লেটার কি? বা, তা, লাম, তাই না? জি জি জি। বা, তা, লাম, রুট লেটার দুইটারে। বা তা লাম। হ্যাঁ, লাম। তাহলে কি ইশতিকাকের ক্ষেত্রে একটা আরেকটার সাথে শরীক হয়ে গেল না? এটারও রুট লেটার বা, তা, লাম। এখান থেকে 5 নাম্বারে হয় তাবাত্তালা,
আর 2 নম্বরে হয়ে যায় বাত্তালা। তাহলে ইশতিকাকের ক্ষেত্রে রুট লেটার এক, তাহলে ইশতিকাকের ক্ষেত্রে একটা আরেকটার সাথে মিলিত। তো এটাই বলতেছে এখানে তাবদিলানটা তাবাত্তুলানের নায়েব। এই তাবদিলানটা কি 5 নাম্বার ফর্মের যে মাসদার তাবাত্তুলান এর ব্যাপক। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাহলে এখানে তাবাত্তালা ইয়াতাবাত্তালু, তাবাত্তুলুন অর্থ হচ্ছে অবিবাহিত থাকা। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটার আরেকটা অর্থ হয় একাগ্র হওয়া, খুব মনোযোগিতার সাথে পড়া। তো সূরা মুজাম্মিলের মধ্যে ওই যে কিয়ামুল লাইলের মধ্যে আমরা যেন খুব মনোযোগ একাগ্র চিত্তে সালাত আদায় করি, সেটার কথা বলতেছে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, খুব একাগ্র চিত্তে তোমরা কিয়ামুল লাইল করো শেষ রাতে। 5 নাম্বার হচ্ছে ইশতিকাকের ক্ষেত্রে শরীক এমন মাসদারও মূল মাফউলুন মুতলাকের মাসদারের নায়েব হতে পারে। 6 নাম্বার ইসমুল ইশারা, যেমন আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, তুমি কি আমাকে এই ধরনের অভিবাদন জানাইলা। ইস্তাকবিলুন আতাস্তাকবিলুনি, ইস্তাকবালা ইস্তাকবিলু মানে রিসিপশন বা অভ্যর্থনা জানানো। তাস্তাকবিলুনি, তুমি কি আমাকে অভিবাদন জানাবে, হাদাল ইস্তিকবাল এই ধরনের। তো এখানে হাদাল ইস্তিকবাল এই দুটোর মধ্যে আমরা জানি হাদা হচ্ছে মুবদাল মিনহু, ইস্তিকবাল হচ্ছে বাদাল, তাই না? তাহলে বাদালটা কি মুবদালের ফলো বাদালটা করে, হলো মারিফা, আবার এটা ইয়ে হচ্ছে বাদালটা মুবদালকে ফলো করে, তার মানে এখানে মূল মুবদাল। মাফউলুন মুতলাক সেটা হচ্ছে হাদা। তাহলে এখন হাজাটা ইস্তিকবালটা কি হাদার ডেপুটি হয়ে গেল না, জি, বা হাদা, এই হাদা, এই বাদালটা হাদাটা কি মাসদারের ডেপুটি, মাসদারের ডেপুটি হয়ে গেল না। মাসদারের ডেপুটি। জি। স্কুল ইশারাটা দেখেন এখানে মানসুব, এই হাদাটা মানসুব কেন ফি মাল্লি নাসবিন, কারণ এটা ওই যে ইস্তিকবালান, ওই মাফউলুন মুতলাক যে মাসদার, সেই মাসদারের মাসদারের ডেপুটি। ডেপুটি। 7 নাম্বার দমিরুহুল আইদু ইলাইহি, অনেক সময় একটা দমির, যে দমিরটা সেদিকে ফিরবে সেই দমিরটা ডেপুটি হতে পারে। যেমন ইজতাহাদতু ইজতিহাদান লাম ইয়াজতাহিদহু গায়রি, আমি এমন কঠোর পরিশ্রম করেছি, লাম ইয়াজতাহিদহু গায়রি, যেটা আমি ছাড়া অন্য কেউ করতে পারেনি। এই যে লাম ইয়াজতাহিদহু গায়রি, আমি ছাড়া অন্য কেউ কখনো করেনি। তাহলে এখানে ইজতিহাদান এটা তো মাফউলুল মুতলাক মাসদার বোঝাই গেল, কিন্তু লাম ইয়াজতাহিদহু, এই হু কাকে বোঝাচ্ছে, ওই এই হু ইস্তিহাদান। দামিরটা ইজতিহাদ ইয়াল এই মাসদারটাকে তাহিদ। বোঝাচ্ছে, তাই না? এই মাসদারের দিকে ফিরছে, তাহলে মানে কি বোঝা গেল এটাও এখানে মাফউলুল মুতলাক, তাই না? এই হুটা ফি মাহাল্লি নাসবিন কোন ভিত্তিতে, আলা মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাকের ভিত্তিতে সে মানসুব। তা এখন প্রশ্ন হলো এটা কি মাসদার নাকি মাসদারের দিকে প্রত্যাবর্তনকারী দমির। আমরা পড়েছি মাফউলুল মুতলাকটা মাসদার হবে। এই হু, এই হুটা যে এখানে মাফউলুল মুতলাক, এটা কি মাসদার নাকি দমির? দমির। এটা তো দমির। তাহলে এই দমিরটা এখানে মাফউলুল মুতলাক কিভাবে হলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে এই দমিরটা মাসদারের দিকে প্রত্যাবর্তনকারী দমির। এটা বলতেছে দমিরুহুল আইদু ইলাইহি, যে মাফউলুল মুতলাক যে মাসদার হবে সেই মাসদারের দিকে প্রত্যাবর্তনকারী দমিরটা অনেক সময় মাফউলুল মুতলাকের ডেপুটি হবে। তো এটাই দেখালো এখানে যে দমিরটা মাফউলুল মুতলাকের কি বলে ডেপুটি হয়ে গেছে। 8 নাম্বার সর্বশেষ মুরাদিফুহু, মুরাদিফ মানে সিনোনিম। অনেক সময় এই সিনোনিম একই অর্থবোধক অন্য আরেকটা শব্দ সেই মাফউলুল মুতলাকের নায়েব হতে পারে। যেমন ইশতু হায়াতান সাঈদাতান, আমি খুব আনন্দময় জীবন কাটিয়েছি। ইশতু আমি জীবন যাপন করেছি, হায়াতান সাঈদাতান আনন্দময় জীবন, খুব হ্যাপি জীবন। তাহলে এই যে ইশতু এর
মাসদার কি আশা থেকে আইসুন, তাই না? আইসুন মানেও জীবন, আবার এখানে হায়াতুন মানেও কি জীবন, দুইটার দ্বারাই জীবন বোঝাচ্ছে। তাহলে দুইটা কি সিনোনিম হয়ে গেল না, মুরাদিফ হয়ে গেল না? জি জি। তাই এখানে হায়াতান এটা হচ্ছে মাফউলুন মুতলাকের, বা আইশান যে মাসদার, ওই মাসদারের ডেপুটি। কেন? কারণ এটা মুরাদিফ, একই অর্থবোধক হয়েছে, মাসদারের ডেপুটি। মাসদারের ডেপুটি হয়ে গেল। তো এখানে এই যে আটটা আমরা পেয়ে গেলাম, কুল্লুন, বাদুন, আইয়ুন সংখ্যা, সিফাত, ইসমুল মাসদার, আবার ইশতিকাকের ক্ষেত্রে শরীক এমন মাসদার, তার দিকে প্রত্যাবর্তনকারী দামির এবং তার সিনোনিম। স্পেশাল ভাবে এই আটটা। মাঝখানে একটা টিকা বলতেছে, ইয়াজুজু হাযফু আমিলিল মাফউলিল মুতলাকিদ দাল্লি আলা আন-নাও'i ওয়াল আদাদ। ইয়াজুজু, ইয়াজুজু মানে জায়েজ আছে, জায়েজ আছে মানে কি এটাও করা যায় ওটাও করা যায়। এই যে মাফউলুন মুতলাকের আমেল, আমেল কথাটা আপনারা জানেন, আমেল মানে কি কন্ট্রোলার। মাফউলুন মুতলাকের আমেলকে হযফ করা, বিলুপ্ত করে দেওয়া জায়েজ আছে। কোন আমেলকে? আদ-দাল্লি আলা আন-নাও'i ওয়াল আদাদ। যে মাফউলুন মুতলাকটা ভার্বের ধরন বোঝায়, যে মাফউলুন মুতলাকটা ভার্বের সংখ্যা বোঝায়, এমন মাফউলুন মুতলাকের আমেলকে হযফ করে দেওয়া জায়েজ আছে। যেমন উদাহরণস্বরূপ কুদুমান মুবারাকান, আপনার আগমন শুভ হোক। কুদুমান মুবারাকান, আপনার আগমন বরকতময় হোক। এই যে কুদুমান, এটার ধরন বোঝাচ্ছে, তাই না? ভার্বের ধরন বোঝাচ্ছে যে আপনি যে এসেছেন কোন ধরনের আশা, বরকতময় আশা। এই যে মূল বাক্যটা ছিল কাদিমতা কুদুমান মুবারাকান। এই কাদিমতা এটা হচ্ছে আমেল, এই ভার্বের কারণে এই কুদুমানটা মাফউলুন মুতলাক মাসদার। তো দেখেন আমেলকে ড্রপ করে দিয়ে আমি শুধু বলতে পারবো কুদুমান মুবারাকান, আপনার আগমন বরকতময়, আপনার আগমন শুভ। তো এখানে আমি এই কুদুমান মুবারাকান এটাও ব্যবহার করতে পারবো, আবার আমেল সহ চাইলে এভাবেও বলতে পারবো কাদিমতা কুদুমান মুবারাকান, কাদিমতা কুদুমান মুবারাকান। আলহামদুলিল্লাহ, এখানে মাফউলুল মুতলাকের আদ্যপান্ত বললো। মাফউলুল মুতলাকের সংজ্ঞা হচ্ছে মাসদার, যেটা ভার্বের পরে উল্লেখ হয়ে তিনটা অর্থ বোঝাবে, তাকিদ বোঝাবে, তার সংখ্যা বর্ণনা করবে বা ধরন বর্ণনা করবে। আবার অনেক সময় মাসদারটা, মাফউলুল মুতলাকটা তার ফেইলের ডেপুটি হয়। এরপরে আমরা এখানে বিস্তারিত বললাম ফেইলের মাসদারটা তার ফেইলের ডেপুটি হওয়া ছাড়াও আর আটটা বিষয়ে সে মাফউলুল মুতলাকের ডেপুটি হয়। একটা হলো কুল্লুন, বাদুন, আইয়ুন মাসদারের দিকে মুদাফ হয়ে। দুই নাম্বার হচ্ছে আদাদ, তার মাদুদটা হবে মাসদার, তার ডেপুটি হবে ইসমুল মাসদার। 4 নাম্বার ইসমুল মাসদার। ইসমুল মাসদার, মাসদার আর ইসমুল মাসদার একই, অক্ষরের সংখ্যা কম। ইসমুল মাসদারটা অনেক সময় ডেপুটি হবে। 5 নাম্বার হচ্ছে ইশতিকাকের ক্ষেত্রে শরীক, এরকম মাসদার ডেপুটি হবে। 6 নাম্বার ইসমুল ইশারাটা অনেক সময় মাফউলুল মুতলাকের ডেপুটি হবে। 7 নাম্বার এই যে মাফউলুল মুতলাকের দিকে প্রত্যাবর্তনকারী কোন দমির অনেক সময় ডেপুটি হতে পারে। সর্বশেষ 8 নাম্বার হচ্ছে একই অর্থবোধক, সমর্থবোধক অন্য আরেকটা শব্দ মূল মাসদারের ডেপুটি হতে পারে। তো এই ছিল মোটামুটি মাফউলুল মুতলাক সম্পর্কে কথা। সামনে আসবে যে মাসদারের কিছু ধরন আসবে। মাসদারের প্রকারগুলো দেখেন এখানে, আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, এই যে মুনকালাবুনটা মাসদার, কেমন মাসদার? এই যে মিসালুন লিল মাসদারিল মিমি, এটা হচ্ছে মাসদারে মিমি।
মাজদারে মিমি কাকে বলে? ওয়া হুয়া মা কানা ফি আউয়ালিহি মিমুন যাইদাতুন। এমন মাজদার যে মাজদারের মধ্যে রুট লেটারের পূর্বে একটা অতিরিক্ত মিম আসে, সেই মাজদারকে মাজদারে মিমি বলে। যেমন ওই যে আমরা পড়ি আরাফা ইয়া আরিফু, রুট লেটার, এর মাজদারটা হয় মা আরিফাতুন। মা আরিফাতুন শুরু থেকে একটা মিম আসছে না অতিরিক্ত, এই মিমটা কি রুট লেটার? না, অতিরিক্ত। তো সুতরাং এটাই হচ্ছে মাজদারে মিমি। যেরকম গফারা ইয়াগফিরু মাগফিরাতুন, এই যে মাগফিরাতুন এটাও মাজদার মিমি। অতিরিক্ত মিম থাকলে মাজদারুল মিমি বলে এটাকে। যেমন এই যে মাদরাবুন, মামাতুন, মারিফাতুন, মাকদিরাতুন, মাউইদুন, সবগুলো হচ্ছে রুট লেটারের অতিরিক্ত মিম শুরুতে, এই মাজদারকে মাজদারে মিমি বলে। ومن غير الثلاثي المجرد يأتي على زنة اسم المفعول। তো মাজদারুল মিমি এক নাম্বার ফর্মে তো এরকম আসে যে মারিফাতুন, কিন্তু এই এক নাম্বার ফর্ম বাদে যে মিন গায়রি সুলাসিল মুজাররাদ, সুলাসি মুজাররাদ বাদে সুলাসি মাজিদের ক্ষেত্রে আর কি 2 থেকে 10 নাম্বার ওই ফর্মগুলোর ক্ষেত্রে ইয়াতি আলা জিনাতি, জিনাতি মানে ওয়াজনি ইসমিল মাফউল, ইসমুল মাফউলের স্ট্রাকচারে আসে। মাজদারে মিমিটা কি ইসমুল মাফউলের স্ট্রাকচারে আসে। তাহলে দেখেন মুনকালাবুন, এটা কি ইসমুল মাফউলের স্ট্রাকচার হয়ে গেল না? ইনকালাবা ইয়ানকালিবু মুনকালাবুন। তো এই মুনকালাবুনটাই হলো এখানে মাজদারুল মিমি। এই যে মুনকালাবুন, মুকামুন, মুদখালুন, মুখরাজুন, কোরআনে উদাহরণ দিচ্ছে ফিত তানজিল ওয়াকাল আল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযজিকাতুম কুল্লা মুমাজ্জাকা। এই যে কুল্লা মুমাজ্জাকা, কুল্লাটা মাজদারের দিকে মুদাফ, এই যে মুমাজ্জাক ইসমুল মাফউলের স্ট্রাকচারে, এটা হচ্ছে মাজদারুল মিমি। ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। তোমরা ইশতিকাকের ক্ষেত্রে শরীক হবে, এটাকে এখানে ব্যাখ্যা করে দিচ্ছে, সামনে পড়বো ইনশাআল্লাহ। এটা এখানে না পড়ি তাহলে একটা পেলাম মাজদার মিমি, আরেকটাকে বলে মাজদারুল মাররা, আরেকটা আছে মাজদারুল হাইআ। এখানে দেখেন এই গ্রামার গুলো বিস্তারিত এখানে বলছে। এই যে মাজদারুল মাররা, মাজদারুল মাররা মানে সংখ্যা বোঝায়, যেটা তার প্যাটার্ন হয় ফাআলাতুন, ফাআলাতুন প্যাটার্নে। দরাবতু দরবাতান, একবার মারছে, দরবাতাইনি দুইবার মারছে, দরাবাতিন অনেকবার মারছে। তাহলে দরবাতুন ফাআলাতুন স্ট্রাকচারটাকে বলে মাজদারুল মাররা। আরেকটা হলো মাজদারুল হাইআ, যেটা অবস্থা বোঝাবে। এই যে মাজদারুল হাইআ, এর প্যাটার্নটা হলো ফিআলাতুন, ফিআলাতুন। যেমন জিলসাতুন, মিশিয়াতুন, এরকম। যেমন আমি বললাম জালাস্তু ইজলিস জিলসাতা তালিবি ইলমিন, তুমি একজন তালিবে ইলমের মতো বসো, ছাত্রের মতো বসো। জিলসাতা ধরন বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম মাজদার 3 প্রকার, একটা হচ্ছে মাজদার মিমি, আরেকটা হলো মাজদারুল মাররা, আরেকটা হচ্ছে মাজদারুল হাইআ, মাজদারুল হাইআ। মাজদার মিমি মানে রুট লেটারের পূর্ব অতিরিক্ত দেওয়া হবে। মাফঈলাতুন, মাফঈলুন, মাফআলাতুন, মাফআলুন, এই স্ট্রাকচারে হয় সাধারণত। যেমন মারিফাতুন, মামাতুন, মুনকালাবুন, মুখরাজুন, মুমাজ্জাকুন, এগুলো সব হচ্ছে মাজদার। তাহলে আমরা মাফউলুল মুতলাক পড়লাম, মাজদারের প্রকার পড়লাম, মাজদার 3 প্রকার। এখন এখানে হেওয়ার পরে আমরা আবার এক্সারসাইজ গুলো পড়বো। এক্সারসাইজের মধ্যে আর ইয়া পড়তে হবে না। তাহলে এখন বলুন তো الدرس الثامن والعشرون 28 نمبر লেসন। حامد قدوما مباركا يا أستاذ। تقول له يا أستاذ। স্যার আজকে খাবারটা থাক না স্যার, অনেক 11টার উপরে বাজে।
শুধু গ্রামার থাকবে? ঠিক আছে, আজকে তাহলে আর শুরু না আর করি। নতুন পড়া তো একটু মাথায় ঢুকাইতে হবে। অসুবিধা নেই, ঠিক উস্তাদ আছে। গ্রামারটাও, উস্তাদ আমি একটু বলতে যাচ্ছি, মানে আমরা যারা নতুন শিখছি, গ্রামারটাও একটু একটু আর একটু ডিটেলে বুঝতে হবে, কারণ আহ, আমি আজকে ক্লাসে কিন্তু অনেকটাই বুঝতে পারিনি এই যে মাজদারের বিষয়টা। তারপরে এটা আরেকবার নেক্সট ক্লাসে যদি একটু রিভিউ করতেন। উস্তাদ, আমার মনে হয় যে বাংলা পাঠটা যদি ইয়ে করেন, বাংলা যে পাঠটা, কি পাঠটা রাখা আছে লেসনের বাংলা শেষে, পাঠটা আপনারা ওখান দেখে থেকে নিন, যদি। বাংলা পাঠ আপনাদের দেখার তো সুযোগ আছে, বই আছে না আপনাদের কাছে? জি বই উস্তাদ, আপনি বাংলাটা ভেঙে আপনারা ভেঙে পড়ে বললে নিন, একটু বেশি পরে তো ভালো হয় তো। আরবিটা আপনারা পড়তে পারবেন না। আমি আরবিটাই পড়াই, বাংলাটা আপনারা পড়ে নিন, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাংলাটা আপনারা পড়ে নিন, বাংলাটা থেকে ইয়া হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.